প্রিন্সেপ ঘাট কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ঘোরার একটা জায়গা, যেখানে শুধু কাপেলরা না, কলকাতার ব্যস্ততার ভিড়ে এই গরম দূর করতে, ক্লান্তি দূর করতে অনেক অফিসিয়াল লোকজনও সেখানে গিয়ে বসে। আর তোমরা যারা জানো না প্রিন্সেপ ঘাট কোথায় কিভাবে যেতে হবে, তাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তোমরা বুঝতে পারবে যে কোথায় আর কেমনভাবে গেলে তোমাদের সুবিধা হবে। তো সবার ফার্স্টে প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য আমি সকাল 6টার ট্রেন ধরবো, মাঝেরহাট লোকাল, যেটা আমাদের বগুড়া থেকে সকাল 6টায় একটাই ট্রেন আছে। আর তোমরা যারা অন্য জায়গা থেকে যাবে তাদেরকে আমি বলবো যে সবথেকে সহজ উপায় হলো তোমরা দমদম স্টেশন থেকে যদি ট্রেন ধরো তাহলে মাঝেরহাট লোকাল পেয়ে যাবে, কিংবা যদি চাও কলকাতা স্টেশন থেকেও যেতে পারবে। আর তোমরা যারা হাওড়া স্টেশন থেকে আসতে চাও তারা হাওড়াতে নেমে ওইখান থেকে খেয়া ধরবে, মানে নদী পথে তোমরা চলে আসতে পারবে বাবুরঘাট। আর সেইখান থেকে তোমরা ট্রেন ধরে চলে যেতে পারবে, কিংবা হেঁটে হেঁটেও চলে যেতে পারবে, খুব একটা দূর না। আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছিলাম এই ব্রিজটার উপর, এই ব্রিজটার উপর আমি ওয়েট করছিলাম ম্যাডামের জন্য। আর দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ একটা ভিউ। এই ব্রিজটা থেকে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ সব কিছুই দেখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া স্টেশন দেখা যাচ্ছে ওই সাইডগুলো। আর এইখানে বেশ সুন্দর পরিবেশ ছিল, আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, বাট একটু গরম বেশি ছিল। আর ম্যাডাম চলে আসলো, মিট করে নিলাম দুইজন। আর তারপর এই যে দেখতে পাচ্ছ চলে এসলাম একটা পুরি সবজির দোকানে, কারণ সকালের কিছুই খেয়ে আসিনি, আমিও খেয়ে আসিনি, ম্যাডামও খেয়ে আসিনি, সেই জন্য চলে এসলাম এই দোকানটায়। আর এইখান থেকে 30 টাকা দিয়ে এক প্লেট পুরি নিয়ে নিয়েছিলাম, খেলাম, মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর তারপর নিয়ে নিয়েছিলাম এক কাপ চা, চাটার দাম নিয়েছিল 20 টাকা, মাটির ভাড়ে দিয়েছিল, বেশ ভালো লেগেছিলো। তোমরা খেতে পারো এইখান থেকে বাস স্ট্যান্ডের এইখানে। আর তোমরা বাবুরঘাট আসলেই বুঝতে পারবে এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে সব জায়গায় বাস যায়, মোটামুটি শিয়ালদাও যেতে পারবে, হাওড়াও যেতে পারবে, বাস পাওয়া যায়। তোমরা বাস পথেও আসতে পারো, এইখানে বাবুরঘাটে নামতে হবে তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা ওইখান থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম এইখানে, মানে প্রিন্সেপ ঘাট। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, আমার তো দেখে বেশ ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। আর এইখানে তোমরা পজ করে পড়ে নিতে পারো, দেখে নিতে পারো এইখানে কী কী লেখা আছে। আর আমি ছিলাম, সাথে ছিল ক্যামেরাম্যান, আর মানে আলাদা একটা ফিলিংস। আর তারপর এই যে দেখো আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো, আমি দেখাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে, এইখানে ফটো তুললে জাস্ট অসাধারণ ফটো আসে। আর তারপর দুজন মিলে একটুখানি কাপল ভিডিও বানাচ্ছিলাম, কি আর করবো, কেউ সাথে যায়নি তো সেই জন্য আমরা একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম, সেই স্ট্যান্ডটা ওইখানে রেখে আমরা ভিডিও করছিলাম। তারপর পাশ দিয়ে আইসক্রিম কাকা যাচ্ছিলো, আর সেখানে ম্যাডাম দেখে, ম্যাডাম বলছে যে আইসক্রিম কিনে দিতে হবে। আর এই যে দেখো কাকার কালাকারিটা দেখো তোমরা, জাস্ট একটা আইসক্রিমকে গোলাপ ফুল বানিয়ে দিল, মানে এটা কোনো কথা? এটা দেখে তো আমি বেশ খুশি হয়েছি, মানে আমার বেশ ভালো লেগেছে এই ব্যাপারটা, অসাধারণ একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো গোলাপ ফুল বানিয়েছে। আর তোমরা যারা কাপলরা আমার ভিডিও দেখো তাদেরকে আমি একবার হলেও সাজেস্ট করব তোমরা একবার প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে এসো, অসাধারণ একটা জায়গা ভাই, তোমরা প্রেমে পড়ে যাবে, জায়গার প্রেমে পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ গঙ্গার নদীর পাশ দিয়ে এই যে যাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে বাবুরঘাটের দিকে, কারণ আমাদের ঘোরা কমপ্লিট। এইখানে বেশ কিছু সময় কাটালাম দুজন মিলে। আর এই যে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে সোজা চলে যাবে তোমরা বাবুরঘাট। আর সামনে দেখলাম এত সুন্দর ভিউ, মানে অসাধারণ একটা ফিলিংস। আর এই নৌকোগুলো তোমরা রাইড করতে পারো বিকালে কিংবা সন্ধ্যার দিকে। 500 টাকার কমই তো হবে না ভাই, মোটামুটি 600-700 টাকা চাই, লোক দেখে চাই, এবার তোমরা দাম দাওয়ার করে নিতে পারো। তারপর চলেছিলাম একটা দোকানে, এই রাস্তার ধারেই অনেকগুলো দোকান ছিল, হাঁটতে হাঁটতে যেগুলো দেখলাম, পাও ভাজি নিয়েছিলাম সেইখান থেকে। এক প্লেট পাও ভাজির দাম নিয়েছিল ভাই 90 টাকা, মানে একটা কি বলবো বড় সংখ্যক টাকা নিল। বাট এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো 4 পিস টুকরো দিয়েছিল পাউরুটির। বাট ভাই ভাজিটা আমার দারুণ লেগেছে, ভাজিটা খেতে আমার সত্যি অসাধারণ লেগেছে। এটাই মোটামুটি বেশ কিছুটা পরিমাণ বাটার দেওয়া ছিল, আর সাথে ড্রাই ফ্রুট ছিল। তো আমি এটা খাচ্ছিলাম, ভাজিটা নিচ্ছিলাম, মোটামুটি ভাজিটাই ভালো লাগলো পাউটার থেকে। পাউটাও বেশ সুন্দর করে সেঁকে দেওয়া আছে বাটারে। তোমরা কমেন্টে জানাও তো তোমাদের ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা কোনটা, আমি ট্রাই করবো সেখানে কোনো দিন যদি যেতে পারি। আর ম্যাডাম খেয়ে বললো ম্যাডামের নাকি একটুও ভালো লাগেনি, মানে বাটারের পরিমাণটা এতটা দিয়েছে তার নাকি একটু বেশি গন্ধ লাগছিলো, সেই জন্য সে খেতে পারিনি, মানে একটুও ভালো লাগেনি। তারপর আমরা কোথায় কোথায় আর ঘুরলাম সারাদিনে সেটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে।